হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের রিঅ্যাক্টিভ অ্যাক্সেলারেটর যে কোর্সটা চলছে সেই কোর্সের লাস্ট ব্যাচ আমরা এখন এনরোলমেন্ট নিচ্ছি এবং সেই ব্যাচে আমরা প্রত্যেকটা মডিউলে কি কি শেখাচ্ছি সেটা নিয়ে একটা ধারাবাহিক সিরিজ করছি এবং সেখানে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোর্সে পুরোপুরি কোন লেসনে কি শেখানো হবে, কোন মডিউলে কি কি থাকবে এবং আপনারা আলটিমেটলি কোর্সটা করে কি কি পাবেন। তো সেই হিসাবে আমরা মডিউল বাই মডিউল একটা আউটলাইন শেয়ার করছি। তো সেই হিসাবেই এই ভিডিওতে আমরা 5 নাম্বার যে মডিউলটা সেই মডিউল নিয়ে আমরা আসলে মূলত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো সেখানে আমরা যদি মডিউল 5-এ আসি, মডিউল 4-এর মতোই 5-এও কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 দুইটা পার্ট রাখা হয়েছে। অনেক বড় মডিউল এবং মূলত রিয়্যাক্ট পার্টের হার্ট হচ্ছে এই মডিউল 4 এবং মডিউল 5। তো মডিউল 5-এর পার্ট 1 নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলছি। তো সেই মডিউলের নাম কি দেওয়া হয়েছে? রিয়্যাক্ট বিয়ন্ড বেসিক্স, ইকোসিস্টেম অ্যান্ড ইউজ কেসেস। সো দেখুন, মডিউল 4 পর্যন্ত আমরা যা যা শিখেছি সেটা হচ্ছে রিয়্যাক্টের ডকুমেন্টেশন অনুযায়ী সম্পূর্ণ রিয়্যাক্টের সব কিছু থিওরি প্লাস মিনিমাম 5-6টা প্রজেক্ট করা হয়ে গেছে এবং বেস্ট প্র্যাকটিসেস কি, রিয়্যাক্ট কীভাবে কাজ করে, রিয়্যাক্টের আদ্যপান্ত আমাদের শেখা শেষ ডকুমেন্টেশন অনুযায়ী। এই মডিউলটা হচ্ছে ডকুমেন্টেশনের বাইরে। এইটা হচ্ছে রিয়্যাক্ট কিন্তু একটা লাইব্রেরি আমরা জানি, কিন্তু আমরা রিয়্যাক্ট দিয়ে কিন্তু যখন প্রজেক্ট করতে যাব তখন কিন্তু আমাদেরকে অনেক কিছু আসলে এক্সটার্নাল ইউজ করা লাগবে। তো রিয়্যাক্ট যেহেতু খুবই জনপ্রিয় এবং খুবই এন্টারপ্রাইজ গ্রেড একটা ফ্রন্ট এন্ড লাইব্রেরি, সো এটার কিন্তু একটা বিশাল ইকোসিস্টেম আছে যে এই রিয়্যাক্টের সাথে আমাদেরকে অনেক কিছু ব্যবহার করতে হয়। তো মূলত এই জায়গাটাই হচ্ছে প্রফেশনাল জায়গা বা এই জায়গাটাই হচ্ছে মূলত হচ্ছে কি বলবো, মানে আপনি যখন ইন্ডাস্ট্রিতে যাবেন তখন এইগুলো আপনাকে অহরহ ইউজ করতে হবে রিয়্যাক্টের সাথে। তো সেরকমই কিছু ইকোসিস্টেম, এই জন্যই নাম দেওয়া হচ্ছে মডেলের ইকোসিস্টেম। এবং আরেকটা হচ্ছে ইউজ কেসেস। ইউজ কেসেস মানে কি বিভিন্ন ইউজ কেস মানে কি বিভিন্ন ধরনের সিচুয়েশন, যদি এটা হয় তাহলে এটা। সো এরকম বিভিন্ন ইউজ কেস নিয়েও এই দুইটা মডিউলে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি মডিউল 5-এর পার্ট 1-এ আসি, সেখানে আমরা দেখব যে কি কি থাকছে সেখানে। তো দেখুন, সবার প্রথমে রিয়্যাক্ট রাউটার ভার্সন 6 এটার একটা ক্র্যাশ কোর্স আছে। ক্র্যাশ কোর্স বলা হচ্ছে, এটা দেখে মোটেও মনে করেন না যে এটা কোনো রকম শেখায় দেওয়া হচ্ছে। 2 ঘন্টা 10 মিনিটে আমরা রিয়্যাক্ট রাউটার ভার্সন 6-এর মানে যে রাউটিং পার্ট, এবং এখন কিন্তু রিয়্যাক্ট রাউটার দিয়ে পুরো একটা অ্যাপ্লিকেশন বানানো যায়, একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন বানানো যায়। সো রিয়্যাক্ট রাউটারের আদ্যপান্ত কিন্তু এই 2 ঘন্টা 10 মিনিটের ক্র্যাশ কোর্সে শিখিয়ে দেওয়া হয়েছে। কারণ আমরা জানি রিয়্যাক্ট পার্টে রাউটিংয়ের জন্য কিন্তু আমাদেরকে রিয়্যাক্ট রাউটারের ওপরে ভরসা করতে হয়, কারণ রিয়্যাক্টের সাথে বিল্ট ইনভাবে কোনো রাউটিং সিস্টেম নাই, যেখানে নেক্সট জেএসের ক্ষেত্রে কিন্তু আছে। সো যদি আপনাকে রিয়্যাক্টে কাজ করতে হয়, রিয়্যাক্টে কিন্তু প্রচুর কাজ হয় ইন্ডাস্ট্রিতে। মানে যখন এন্টারপ্রাইজ গ্রেডে কোনো ড্যাশবোর্ড টাইপের প্রজেক্ট করবেন, কোনো ব্যাকএন্ড সিস্টেম করবেন যেখানে একটা রিপোর্টিং টুল লাগবে অনেক কমপ্লেক্স, সেখানে কিন্তু নেক্সট জেএসে যাওয়া হয় না, সেগুলোর ক্ষেত্রে কিন্তু রিয়্যাক্টে কাজ করা হয়। তো সেই সব ক্ষেত্রে রিয়্যাক্ট রাউটার কিন্তু প্রয়োজন হবে। এবং রিয়্যাক্ট রাউটার ডম যেটা, সেইটার ভার্সন 7 এখন চলছে। আপনারা বলতে পারেন ভার্সন 6 কেন, বাট ভার্সন 6 এবং 7-এর মধ্যে রাউটিং পার্টে খুবই মাইনর চেঞ্জ আছে। এবং এই যেহেতু আপনি রিয়্যাক্ট রাউটার লেভেলে চলে এসছেন, আপনি এরকম একটা অ্যাডভান্স কোর্সে এসছেন, তো সেখানে আপনাকে যেখানে ডকুমেন্টেশনের মাধ্যমে শিখিয়ে দেওয়া হচ্ছে যে আপনি কিভাবে শিখতে হয়, সেটাও আপনি যেহেতু শিখে যাচ্ছেন, সো ভার্সন 6-এর ভিডিও দেখলে ভার্সন 7 আপনার জন্য ইজি হয়ে যাবে। হ্যাঁ, সো এটাতে এইভাবে মনে করার কিছু নাই যে ভার্সন 7 আসলেও আমার টিউটোরিয়াল লাগবে, তাহলে তো ভার্সন 8 আসলেও আপনার টিউটোরিয়াল লাগবে। আপনি যখন জব মার্কেট মানে জবে যাবেন, তখন আপনাকে যখন প্রজেক্ট করতে দেওয়া হবে, তখন নতুন টেকনোলজি দেওয়া হলে তখন আপনি প্রশ্ন করবেন, ভাই তাহলে এই জিনিসের কোর্স কার কাছে আছে? সবসময় কি কোর্স করে আসলে প্রফেশনাল লাইফ হবে? তা তো না। সো আমাদেরকে আসলে জাস্ট শিখতে হবে যে কিভাবে শিখতে হয়। তো এই কোর্স আপনাকে সেই জিনিসটাই শেখাবে। সো রাউটার 6-এর মানে ভার্সন 6-এর সম্পূর্ণরূপে একটা ক্র্যাশ কোর্স ডিটেইলিং আলোচনা করা আছে এই ভিডিওতে। এরপরে চলে আসছে এপিআই রিকোয়েস্ট উইথ এক্সিওস ইন রিয়্যাক্ট। সো দেখুন, এক্সিওস নিয়ে 1 ঘন্টা 4 মিনিট হয়তো আপনি মনে করতে পারেন কি শেখাচ্ছে, অ্যাডভান্সড এক্সিওস শেখানো হচ্ছে। আমরা ডেটা ফেচিং, আমরা রিয়্যাক্টে আমাদেরকে ডেটা মানে এপিআই কল করার জন্য আমরা এক্সিওস ব্যবহার করি। সো এক্সিওস সবাই কি করে, গেট পুট প্যাচ এরকম কয়েকটা দেখায় দিয়ে চলে যায়। বাট এইখানে এক্সিওসের অ্যাডভান্স লেভেলটা দেখানো হয়েছে, লাইক ইন্টারসেপ্ট কিভাবে করা যায়, মানে রিকোয়েস্ট এবং রেসপন্স, হ্যাঁ, যে রাউটিংগুলো সেখানে ইন্টারসেপ্ট কিভাবে করা যায়, মানে গোয়েন্দার মতো ভিতরে ঢোকা যায় কিভাবে, সেটাকে ওভাররাইড কিভাবে করা যায়, এরকম বিভিন্ন ইউজ কেস নিয়ে কিন্তু এই মডেলটা সাজানো হয়েছে, যেটা খুবই এফেক্টিভ হবে আপনি যখন প্র্যাকটিক্যাল প্রজেক্ট করতে যাবেন। এরপরে থার্ড ভিডিওটা হচ্ছে রিয়্যাক্ট কোয়ারি, যেটার নাম হচ্ছে এখন 10 স্ট্যাক কোয়ারি হয়ে গেছে। সো আপনি যদি এখন রিয়্যাক্ট কোয়ারি দিয়ে সার্চ করেন, এটা আসবে এখন 10 স্ট্যাক কোয়ারি, বাট একই জিনিস। সো এটা হচ্ছে মূলত অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি।
ঠিক আছে, আমরা মডিউল 5.2-তে গিয়ে দেখব রিডাক্সও মানে এই কোর্সে শেখানো হয়েছে, কিন্তু এই প্রথমে এই মডিউলে মানে 1 ঘন্টা 51 মিনিটের কিন্তু একটা ক্র্যাশ কোর্স উইথ এক্সাম্পল, স্মল প্রজেক্টস অ্যান্ড এভরিথিং। সো এখানে রিয়াক্ট কোয়ারি বা ট্যান স্ট্যাক কোয়ারি নিয়ে ইনডেপথ ক্র্যাশ কোর্স দেওয়া হয়েছে, যেখানে স্টার্ট টু এন্ড রিয়াক্ট কোয়ারির সব কিছুই শেখানো হয়েছে, ডেটা ফেচিং, ক্যাশিং, হ্যান ত্যান যা যা আছে, অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্ট সব কিছু। এরপরে চলে আসবে রিয়াক্ট হুক ফর্ম ক্র্যাশ কোর্স। হুক ফর্মটা কি? আমরা জানি যে রিয়াক্ট অ্যাপ্লিকেশানে আমাদেরকে প্রচুর ফর্ম ম্যানেজমেন্ট করতে হয়, আমাদের যে ওয়েব পেজগুলো আছে সেখানে আমরা প্রচুর ফর্মস দেখি। সো এই ফর্ম ম্যানেজমেন্টের জন্য একটা গো টু লাইব্রেরি হচ্ছে বা গো টু প্যাকেজ হচ্ছে রিয়াক্ট হুক ফর্ম, খুবই পপুলার। সো আপনি যদি সার্চ করেন রিয়াক্ট হুক ফর্ম দিয়ে, তাহলে আপনি এই অসাধারণ লাইব্রেরিটা সম্পর্কে দেখতে পাবেন। সো এই কোর্সে আমরা রিয়াক্ট হুক ফর্ম যেহেতু খুব বেশি ইউজ হয় এবং রিয়েল লাইফ প্রজেক্টে খুব বেশি মানে এন্টারপ্রাইজেও ব্যবহার করা হয়, সো যার কারণে রিয়াক্ট হুক ফর্মের একটা আদ্যপান্ত ক্র্যাশ কোর্স আমরা দিয়ে দিয়েছি। এটাও প্রায় 1.5 ঘন্টার একটা ভিডিও, আপনি সম্পূর্ণরূপে রিয়াক্ট হুক ফর্ম জিনিসটা বুঝে যাবেন এই ভিডিওতে। এরপরে খুবই ইম্পর্ট্যান্ট, কনসেপচুয়াল, খুবই ভ্যালুয়েবল একটা ভিডিও, সেটা হচ্ছে রিয়াক্ট সাসপেন্স অ্যান্ড এরর বাউন্ডারিজ। খেয়াল করেন, আমরা এখানে নাম দিয়েছিলাম ইকোসিস্টেম এবং ইউজ কেসেস। দেখেন কিছু ভিডিও ইকোসিস্টেমের, মানে ধরেন ইকোসিস্টেমের মধ্যে পড়ে কি, যেমন রিয়াক্ট রাউটার, মানে রিয়াক্ট না কিন্তু রিয়াক্টের ইকোসিস্টেমের মধ্যে আছে আর কি। তারপরে ধরেন এপিআই রিকোয়েস্ট উইথ এক্সিওস ইন রিয়াক্ট, এটাও কিন্তু কাইন্ড অফ ইউজ কেস, এটা কিন্তু ইকোসিস্টেম না। তারপরে হচ্ছে রিয়াক্ট কোয়ারি, এটা ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত কারণ থার্ড পার্টি প্যাকেজ। তারপর হচ্ছে রিয়াক্ট হুক ফর্ম, এটাও ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত। কিন্তু রিয়াক্ট সাসপেন্স এবং এরর বাউন্ডারিজ এক্সপ্লেইনড, 1 ঘন্টা ধরে সাসপেন্স এবং এরর বাউন্ডারিজের একেবারে, মানে সবাই সাসপেন্স কম্পোনেন্ট ব্যবহার করে, কেমনে কাজ করে, ভিতরে কি হচ্ছে, কি জিনিসটা আসলে কি, একদম ধরে 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 দেখানো হয়েছে। এরর বাউন্ডারিজ ধরে 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 দেখানো হয়েছে, ঠিক আছে। সো ইউ উইল বি অ্যান এক্সপার্ট আফটার দ্যাট। এরপরে আসবে রিয়াক্ট লেজি লোড, এইটাই যে সাসপেন্স, এরর বাউন্ডারিজ এবং লেজি লোড, দিস 2 ভিডিওস 1.5 ঘন্টার মতো হবে, পিওর গোল্ড। আপনি যদি রিয়াক্টে মাস্টারিং করতে চান তাহলে এই দুইটা ভিডিও খুব ইম্পর্ট্যান্ট আর কি। সো এখানে লেজি লোডিংটাও দেখানো হয়েছে যে কীভাবে রিয়াক্টে লেজি লোড করা হয়, এই দুটাও কিন্তু রিয়াক্টের ইউজ কেসের মধ্যে পড়ছে। এরপরে আসছে অ্যানিমেশনস ইন রিয়াক্ট উইথ ফ্রেমার মোশন। আপনারা রিয়াক্ট অ্যাপ্লিকেশানে অ্যানিমেশন প্রয়োজন হবে, সো আমরা এখানে ফ্রেমার মোশন, খুবই পপুলার, হ্যাঁ, যেটার নাম এখন হয়ে গেছে শুধু মোশন, হ্যাঁ, তো যেটাই হোক জিনিস একই। সো রিয়াক্ট অ্যাপ্লিকেশানে অ্যানিমেশন করার জন্য এটা হচ্ছে একটা গো টু লাইব্রেরি, সেই ফ্রেমার মোশন নিয়ে এখানে ইনডেপথ আলোচনা করা হয়েছে। সো এখানে দেখেন আপনারা এই 1 ঘন্টা 32 মিনিটের একটা ভিডিও, যেখানে ফ্রেমার মোশনের ডিফারেন্ট ইউজ কেসেস নিয়ে আলোচনা করে আপনাদেরকে ভালো মতো শিখিয়ে দেওয়া হয়েছে। এরপরে হাউ টু ডু অথেন্টিকেশন ইন রিয়াক্ট উইথ ফায়ারবেস, এটা একটা মানে খুবই মানে কি বলবো অহরহ ইউজ হওয়া একটা অ্যাপ্রোচ, যে ফায়ারবেস, আমরা গুগল ফায়ারবেসের নাম শুনে থাকি। সো ফায়ারবেসের অথেন্টিকেশন কিন্তু অনেকেই ব্যবহার করে স্মল অ্যান্ড মিড স্কেল অ্যাপ্লিকেশানে, এবং অনেক প্র্যাকটিক্যাল প্রজেক্টও ইউজ হয়। সো সেই জায়গাটা থেকে অথেন্টিকেশন ফায়ারবেসের মাধ্যমে রিয়াক্ট অ্যাপ্লিকেশানে আমরা কীভাবে করতে পারি সেই জিনিসটা নিয়ে এখানে ইনডেপথ আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? সো আশা করি বুঝতে পারছেন যে কত ভ্যালুয়েবল, কত বিউটিফুল একটা মডেল। প্রায় 11 ঘন্টা একটা মানে কন্টেন্ট এখানে আছে, এবং প্রত্যেকটা ভিডিও আপনার জন্য মারাত্মক উপকারী হবে। সো বুঝতেই পারছেন ডকুমেন্টেশনের পার্ট শেষ, এরপরে রিয়েল লাইফের প্রসিস্টেম এবং বিভিন্ন প্যাকেজেস, থার্ড পার্টি, যেগুলো জানলে আসলে আপনি রিয়াক্টের বস। তো সেই লেভেলের একটা জিনিস এই মডিউল 5.1-এ আমরা দেখতে যাচ্ছি, এবং মডিউল 5.2-তেও সিমিলার জিনিস আছে, যেটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো আশা করি ভিডিওটা দেখে এই 5.1 মডিউলের আউটলাইনটা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।